আসসালামু আলাইকুম। চমৎকার একটি জায়গায় চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন। আমি আর কি বলবো, অসাধারণ একটা ভিউ আপনাদেরকে দেখানোর জন্য আমি ক্যামেরাটা স্থির করে ভিডিওটা করার চেষ্টা করতেছি। কারণ কিছু লোক, বিশেষ করে বাচ্চারা এখানে ডোবাচ্ছে, এখানে ঢেউয়ের সাথে ঢেউয়ের তালে তালে তারা খেলা করতেছে। মানে জোয়ারের সময়, যদিও এটা ঠিক না, কারণ অনেক যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। কারণ নিচে সব বালু এবং হয়তো বা ভাটায় নিয়ে যেতে পারে। আসলে তারা এসব মনে হয় না যে কেয়ার করে। যাই হোক, অসম্ভব সুন্দর একটা ভিউ, যা যে কোনো মানুষের মন কেড়ে নেবে। আসলে সম্ভাবনার বাংলাদেশে অনেক কিছুই আছে, শুধু সেই সোনার মানুষগুলো হারিয়ে গেছে। আমাদের দেশের মানুষগুলো যদি সত্যিকার অর্থে দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালোবাসতো, ভালোবাসা দিত, তাদের হয়ে কাজ করত, তাহলে আমাদের দেশটা বিশ্বের উন্নত দেশে, যতগুলো উন্নত দেশ আছে তাদের তালিকায় থাকতো। আমরা আজ অসহায়ের মতো অন্যের দিকে আমাদের তাকিয়ে থাকতে হয়। আমাদের দেশের সার্বিক পরিস্থিতি ভালো না, এক এক সময় এক এক রকম হয়ে যায়। সব কিছু মিলিয়ে না একটা অন্যরকম একটা বাংলাদেশ। আমরা চাই বাংলাদেশটা উন্নত হোক, কিন্তু আমাদের দেশের কিছু লোভী মানুষের জন্য সেটা আর হয়ে ওঠে না। এত সুন্দর একটা জায়গায় আসলাম, তো ভাবলাম এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। কারণ এই যে ঢেউ দেখতে পাচ্ছেন, প্রচুর বাতাস লাগতেছে গায়ে, ভালো লাগতেছে, ভালো লাগার মতো জায়গা। আর ওই দিকে কিছু ভোট নৌকা মাছ ধরার জন্য তারা এই যে ছোট খাল থেকে সাগরে বের হচ্ছে এই ঢেউয়ের মধ্যে। আসলে তারা অভ্যস্ত, ইউজ টু, তাদের আসলে এগুলো দেখে তেমন কিছু একটা মনে হয় না। তারা সবসময় এসে বড় বড় ঢেউয়ের সাথে লড়াই করে তারা মাছ শিকার করে থাকে, সেই মাছ বিক্রি করে। আসলে এটা তাদের পেশা এবং নেশা দুটোই। কারণ তারা মাছ বিক্রি করে, গভীর সাগরে যায় মাছ ধরার জন্য। সবচেয়ে ভালো উপকূলের এই যে সাগরের ঢেউগুলো আমার কাছে অসাধারণ লাগে, চমৎকার লাগে, ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টস করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। আমি এরকম সুন্দর ন্যাচারাল ভিডিও তৈরি করি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সুন্দর আপনাদেরকে দেখাই আর একটু জুম আউট করে। এই যে বাচ্চাগুলো যাচ্ছে নদীতে, কিন্তু এটা তো রিস্ক, কেউ কারো খবর রাখে না। যখন এগুলো নদীতে ডুবায় তখন আসলে কারো খবর রাখার মতো সুযোগ থাকে না, সবাই আসলে এনজয় করে ব্যাপারটি। কিন্তু আমরা চাই কিছু না হোক, কারণ এরা আশেপাশেরই, এদের বাবা মা কোথায় জানি না, তবে ডুবাচ্ছে যেভাবে, এটা রিস্কি। অনেকে ওই মাঝ নদীতে চলে যাচ্ছে, যেটা মোটেই ঠিক না। যাই হোক, ভিডিওটা আজ পর্যন্ত এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।